আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে কিন্তু আমার খুবই আনন্দের দিন, কারণ বেশ অনেক দিন পর আমার আব্বা আম্মা আসছে আমাদের বাসায় বেড়াতে। আর সেই সাথে কিন্তু বাসায় আরও অনেক বেশি মেহমান আছে। ননদ আসছে, ননদের ছেলে মেয়ে, সাথে আমার ছোট মামা মামানি। তো বুঝতেই পারছেন বাসায় অনেক বেশি মেহমান আজকে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আব্বা। তো আমার আব্বাকে কখনোই কিন্তু আমি ভিডিওতে আনিনি, বসে টিভি দেখতেছে। তো সেই ফাঁকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, একটু স্মৃতি হিসেবে থাকবে আমার ভিডিওতে, তাই। আর আজকে কিন্তু কোনো রান্নাবান্না শেয়ার করব না, আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব। আপনাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করব। তো মোটামুটি সবাই কিন্তু গাড়িতে উঠে গেছে, তো রাহাতের আব্বু এখানে অপেক্ষা করতেছে। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে চলে যাব। তো কোথায় কোথায় যাব আপনাদের সাথে কিন্তু সব কিছুই শেয়ার করব ইনশাল্লাহ। আর আমার ভিডিওর মূল টপিক হচ্ছে মাওয়াস লাইফস্টাইল সম্পর্কিত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের যদি ভালো লাগে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন যাবে আপনার কাছে। আর আপনার ইচ্ছে হলেই কিন্তু আপনার প্রিয় চ্যানেলের ভিডিও দেখে নিতে পারবেন যখন ইচ্ছে তখন। তো কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছি। আর এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম টানেলের সামনে আছি আমরা। আর এখন টানেল অতিক্রম করতেছি, আর আপনাদের সাথে কিন্তু পুরাটা ভিডিও শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর এই মুহূর্তে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আর এখন পর্যন্ত যারা আসেননি তারা কিন্তু খুব মিস করছেন। তো একবার হলেও এসে ঘুরে যাবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর এই অনুভূতিটা কিন্তু অন্যরকম, ভাষায় প্রকাশ করার মতো না। যারা আসছেন তারাই কিন্তু একমাত্র বলতে পারবেন। তো খুবই ভালো লাগে, যেহেতু পুরাটা রাস্তায় কিন্তু সাগরের নিচ দিয়ে গিয়েছে। আর তাই কিন্তু এই রাস্তাটা পার হওয়ার মজাই ছিল অন্যরকম। মনেই হচ্ছে না আমরা সাগরের নিচ দিয়ে যাচ্ছি, কারণ বেশ অনেকগুলো লাইটিং ছিল। সব মিলিয়ে খুবই আনন্দদায়ক ছিল টানেল ভ্রমণটা, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখন কিন্তু আমরা বের হয়ে যাব টানেল থেকে। এখান থেকে বের হয়ে আমরা পতেঙ্গা বিচের উদ্দেশ্যে রওনা দিব। আশা করি ততক্ষণ আমার সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা উপভোগ করবেন। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা উপভোগ করেছেন, এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আর আপনাদের একটি লাইকের মাধ্যমেই কিন্তু আমি খুব সহজে বুঝতে পারি যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর নেক্সটে আমি এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। ভিডিওতে কেমন আসতেছে জানি না, তবে আমার কাছে কিন্তু খুবই সুন্দর ছিল প্রাকৃতিক দৃশ্যগুলো। আর তাই কিন্তু আমি প্রত্যেকটা দৃশ্য ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগছে। আর এই মুহূর্তে কিন্তু সবাই বিচের সামনে অবস্থান করতেছে। আমার শাশুড়ি, ননদ, মামা, মামানি, তারপর আম্মা, আব্বা, মোটামুটি সবাই কিন্তু আমরা আছি। আর সবাই খুব এনজয় করতেছি। আসলে সবাই মিলে বেড়ানোর মজাই কিন্তু অন্যরকম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ননদ, খুবই পর্দা করে চলে, তো কখনো ক্যামেরার সামনে আসে না। আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, দেখতে পাইনি আমাকে। তো এই আর কি। তো মোটামুটি সবাই আছি আমরা এখানে। আর এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে মনে হচ্ছে যে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হতে পারে, না দেখলে কখনোই কিন্তু বোঝা যায় না। আমার আল্লাহ যে এত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজিয়েছে, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। এই সাগরের পার যখন আসবেন তখন কিন্তু বুঝতে পারবেন কতটা ভালো লাগে এখানে। আর এই পাশ দিয়ে সবাই নাগরদোলাতে চড়তেছে,
খুবই ভালো লাগছিল, আবার অনেক কষ্টও লাগছিল একটা জিনিস দেখে আমার। কারণ এই নাগরদোলাটাকে কতগুলো ছেলে ক্যারি করতেছে তো হাতের সাহায্যে। এটা কিন্তু খুবই কষ্টদায়ক। মানুষ জীবিকার জন্য যে কত কষ্ট করে নিজের চোখে না দেখলে কিন্তু সেটা বোঝা যায় না। যদিও খুব বড়সড় না নাগরদোলাটা, তবে খুবই মজার ছিল কারণ বাচ্চারা অনেক মজা করতেছে। আর এগুলো কিন্তু নতুন এখানে আনা হয়েছে, আগে এগুলো ছিল না। তবে আমার কাছে এই ব্যবস্থাটা খুবই ভালো লেগেছে, কারণ সাগর পাড়ে নাগরদোলাতে চড়ার মজাই কিন্তু অন্যরকম। আর সাথে কিন্তু বড়রাও উঠেছে, তো আমাকেও কিন্তু অনেক রিকোয়েস্ট করা হয়েছিল, আমি উঠিনি, তবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আমার কাছে কেমন যেন একটু ভয় ভয় লাগছিল, মনে হচ্ছে যে এটা ছিঁড়ে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সবাই কিন্তু অনেক মজা করতেছিল। আর মোটামুটি সন্ধ্যাও হয়ে আসছে, সাগরের চতুর্পাশে লাইটগুলো কিন্তু মিটিমিটি জ্বলতেছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে। এই সময় কিন্তু খুবই ভালো লাগছিল পরিবেশটা। আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে এখন আমরা সবাই মিলে একটা খুবই মজার ঝালমুড়ি খাবো। আর এটা হচ্ছে ভাইরাল একটা ঝালমুড়ি, নাগামরিচ দিয়ে এই ঝালমুড়িটা বানানো হয়, আর খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। তো আমরা সবাই মোটামুটি এই ঝালমুড়িটা ট্রাই করেছিলাম, তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। ঝাল খেতে যারা খুব বেশি পছন্দ করেন তারাই কিন্তু এই ঝালমুড়িটা ট্রাই করবেন। আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু ভুলেও ট্রাই করবেন না, কারণ এই ঝালমুড়িটা খুবই ঝাল হয় খেতে। কারণ আমরা যারা এখানে খেয়েছি মোটামুটি সবাই কিন্তু একদম কান্না করে দিয়েছি, এতটাই ঝাল হয় খেতে। তো খাবার দাবারের ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সব জায়গায় কিন্তু সবসময় ভিডিও করা সম্ভব হয় না। তো সেই জন্য আমি দুঃখিত। আর নেক্সট টাইমে আমি চেষ্টা করব আপনাদের সাথে খাবার দাবারের ভিডিও শেয়ার করতে। আপনাদের যদি ভালো লাগে তাইলে কমেন্টসে বলবেন, দেখি আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, আর এখন কিন্তু মোটামুটি একদম সন্ধ্যা হয়ে আসছে। আর এখন কিন্তু বাড়ি যাবার সময়ও মোটামুটি হয়ে গেছে। আর ঠিক এই মুহূর্তে কিন্তু সাগরটা দেখতে এত মায়াবী লাগছিল, কি বলবো, একদম যেতে ইচ্ছে করতেছিল না। তারপরেও যেতে হবে, কিছুই করার নেই। আর এদিক দিয়ে বাচ্চারাও কিন্তু এখন পর্যন্ত পানিতে নেমে আছে। আর একটু আগেই কিন্তু আমরা বাসায় চলে যেতাম, আর ওদের জন্যই কিন্তু একটু অপেক্ষা করতেছি। তো কথা বলতে বলতে কিন্তু আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।